হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। WBSSC গ্রুপ CD এর জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম, তো আমাদের চ্যাপ্টার 3 চলছে অনুপাত সমানুপাত। আজকে তার টাইপ 6 আমরা আলোচনা করব। তো আজকে প্রথম কোশ্চেন দেখো, বলছে 615টি মুদ্রার মধ্যে 1 টাকা, 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা আছে, যাদের মূল্য অনুপাতে 3:5:7 রয়েছে। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? আচ্ছা, এখানে মুদ্রার সংখ্যাটা চেয়েছে আর মূল্যের অনুপাতটা দেওয়া আছে। তো প্রথমে দেখব আমরা এখানে যে কয়েনগুলো রয়েছে, 1 টাকা রয়েছে, 50 পয়সা রয়েছে আর 25 পয়সা রয়েছে, ঠিক আছে। এবার মূল্যর অনুপাত কি বলছে? মূল্যর অনুপাত হচ্ছে 3:5:7। তো আমাদের মুদ্রার সংখ্যা বের করতে হবে। আচ্ছা দেখো, যদি 3 টাকা থাকে, মানে 3 টাকা মূল্য থাকে, তাহলে 3 টাকার মধ্যে 1 টাকার কয়েন কটা হবে? তো 3 টাকাতে 1 টাকার কয়েন অবশ্যই 3টা থাকবে, তার মানে কয়েনের সংখ্যা এখানে 3 হচ্ছে। আচ্ছা, 5 টাকার মধ্যে 50 পয়সার কয়েনের সংখ্যা অবশ্যই 10টি হবে, 50 পয়সাগুলো 10টাতে 5 টাকা হয়। আর 25 পয়সা 60 টাকার মধ্যে অবশ্যই 28টি থাকবে, 1 টাকাতে 4টি 25 পয়সা থাকবে, তো অর্থাৎ 60 টাকাতে 28টি 25 পয়সা থাকবে। তাহলে এগুলো আমরা সংখ্যা পেলাম। তো এখানে দেখো, তো মোট মুদ্রার সংখ্যা কত হচ্ছে? এখানে 3, 10, 13 আর 28, 41। তো 41টি মুদ্রার মধ্যে 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি পেয়েছি আমরা? 10টি সংখ্যা পেয়েছি। তো 41টি মুদ্রার মধ্যে 50 পয়সার সংখ্যা হচ্ছে 10টি। আমাদের চেয়েছে এই যে 615টি মুদ্রার মধ্যে 50 পয়সার সংখ্যা কত, তাই তো? তো 41টির মধ্যে যদি 10টি হয়, তাহলে 615-র মধ্যে কত হবে? চলো, 10 গুণিত 615/41। 41 দিয়ে যদি আমরা এটা কাটি তো কত হবে? 41 1 41 আর থাকছে তাহলে 20, মানে 205, 5 41-এ 205, তাহলে 15 হচ্ছে। তো 10কে 15 দিয়ে গুণ করলে হবে 150। তো আমাদের অ্যান্সার হলো 150, অপশান বি। ওকে, চলো 2 নম্বর অঙ্ক দেখো। 2 নম্বর অঙ্কটা WBP কনস্টেবলে এসছে। এই ধরনের অঙ্ক প্রায় পরীক্ষায় আসে, গ্রুপ সি দিয়ে আসারও অনেক সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ 144 টাকা। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত বা কয়টি? আচ্ছা দেখো, এখানে কিন্তু সংখ্যাটাই বলেছে আর সংখ্যা চেয়েছে, ঠিক আছে। মানে 144 টাকার মধ্যে সংখ্যা কয়টা এটা বলেছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে এখানে লিখে দেব কি 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা, ঠিক আছে। আচ্ছা, সংখ্যার অনুপাত কত বলেছে? এখানে 5টা, এখানে 8টা, এখানে 3টা। তো এখানে সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে আমাদের আগে মূল্যটা বের করতে হবে, ঠিক আছে, মূল্যটা বের করতে হবে। আচ্ছা দেখো, যদি 50 পয়সার মুদ্রা 5টি থাকে, তাহলে কত টাকা হচ্ছে? 2.5 টাকা। তো আমরা 2.5 টাকা করবো না, ওটাকে 250 পয়সাই লিখে দেবো, ঠিক আছে। 250 পয়সায় মানে হচ্ছে 2.5 টাকা। 25 পয়সার মুদ্রা 8টা যদি থাকে, তো 8×25-এ 200 পয়সা। আর 10 পয়সার মুদ্রা যদি 3টি থাকে, তাহলে 3×10-এ 30 পয়সা, তাই তো? এবারে দেখো, তো টোটাল এখানে মূল্য কত হচ্ছে? টোটাল মূল্য হচ্ছে 250 আর 200, 450 আর 30, 480। তো 480 টাকায় 50 পয়সার মুদ্রা কয়টি হচ্ছে? 8টি, তাই তো? সরি 50 পয়সা এখানে হচ্ছে 5টি। 480 টাকায় 50 পয়সার মুদ্রা থাকছে 5টি। তো 144 টাকা মানে হচ্ছে 144 আর 2টা শূন্য, মানে এটাকে পয়সা বানিয়ে দিলাম 100 দিয়ে গুণ করে। তো 50 পয়সার মুদ্রা কয়টি? তো 5 গুণিত
144 শূন্য শূন্য আর এখানে 480 শূন্য শূন্য কেটে দাও, 12 দিয়ে কাটলে এটা হবে 4 12, আর এটা 12 দিয়ে কাটলে হবে 12 12, আর এটা 0, 4 দিয়ে কাটলে এটা হবে 30। তাহলে 5কে 30 দিয়ে গুণ করলে এটাও 150 অ্যান্সার। ওকে, তারপরে 3 নম্বর দেখো, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2 3 5 হলে তাদের মূল্যের অনুপাত কত? একদম ইজি অঙ্ক। প্রথমে আমরা কি লিখব? 1 টাকা লিখব, 50 পয়সা লিখব, 25 পয়সা লিখব। ওকে, এবারে কি বলেছে? এখানে সংখ্যার অনুপাত বলেছে, তো এখানে আমরা বাম দিকে সংখ্যাটা লিখে দিই, দন্তস্বর লিখে রেখে দিই 2 3 5। আমাদের কি বের করতে হবে? মূল্য বের করতে হবে, মূল্যটা আমাদের বের করতে হবে, তাই তো? তো দেখো 2 টাকা মানে 1 টাকার কয়েনের যদি সংখ্যা 2টা থাকে তাহলে ওখানে মোট কত টাকা হলো? 2 টাকা হলো। 1 টাকার কয়েন 2টা আছে তাহলে 2 টাকা। 50 পয়সার কয়েন যদি এখানে আছে, দেখো, আচ্ছা ঠিক আছে করি, আগে দেখি 50 পয়সা এখানে যেহেতু পয়সাতে যদি রেখে দিই আমরা, এটা 150 করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো 2 টাকা মানে 200 পয়সা, সবটা পয়সা করে দিই, যেহেতু একে দিকেও পয়সা হচ্ছে। আর 50 পয়সা 3টা মানে 150 পয়সা মানে 1.5 টাকা। আর 25 পয়সা 5টা, তার মানে 125 পয়সা, 5 25 125। তাহলে মূল্য সবটা আমরা যদি পয়সাতে করি তো এখানে 200 পয়সা, এখানে 150 পয়সা, এখানে 125 পয়সা। তো এদের অনুপাত চেয়েছে, তো অনুপাত সবটাকে 25 দিয়ে ভাগ করে দাও, এটা হবে 8 25-এ 200, 6 25-এ 150, আর 5 25-এ 125। এখানে সবটাকে আমরা যদি 25 দিয়ে কাটি তো 8 6 5 25, তো অনুপাত হয়ে গেল 8 6 5, অপশান সি। ওকে, একটি থলেতে 25 পয়সা 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রা 1 2 3 অনুপাতে রয়েছে। যদি থলের সমগ্র মুদ্রার মূল্য 30 টাকা হয় তবে ওই থলেতে 5 পয়সার মুদ্রার সংখ্যা কত? আচ্ছা, প্রথমে আমরা এটা লিখে দিব, 25 পয়সা 10 পয়সা 5 পয়সা। অনুপাত কি বলেছে এখানে? 1 2 3, তাই তো? আচ্ছা, এটা কিন্তু পয়সার মুদ্রা ড্যাশ অনুপাতে রয়েছে, মানে এটা কিন্তু সংখ্যা বলেছে, মূল্য বলেনি, ঠিক আছে। তাহলে এখানে সংখ্যা রয়েছে, আমাদের মূল্যটা বের করতে হবে। তো দেখো 25 পয়সার মুদ্রা যদি একটা থাকে তাহলে অবশ্যই ওটা 25 পয়সাই হবে। 10 পয়সার মুদ্রা যদি 2টা হয় তাহলে 20 পয়সা হবে। আর 5 পয়সার মুদ্রা যদি 3টে হয় তাহলে 15 পয়সা হবে। তো মূল্য কত হচ্ছে? 25 20 আর 15, তার মানে 25 আর 15 যদি যোগ করি তো হবে 40, আর 20 60, তার মানে 60 পয়সা। 60 পয়সার মধ্যে 5 পয়সার মুদ্রার সংখ্যা কয়টা থাকছে? 3টা। এখানে টোটাল মূল্য টোটাল সবটা মিলিয়ে 60 পয়সা হলো। এবার 60 পয়সার মধ্যে কটা 5 পয়সা থাকছে? 3টে 5 পয়সা থাকছে। আমাদের চেয়েছে যে 30 টাকার মধ্যে 5 পয়সার মুদ্রা কত। তো এখানে যেহেতু 60 পয়সা আছে, এটা কিন্তু টাকাতে থাকছে না, তো পয়সা মানে পয়সা করতে হবে। তো 30 টাকাকে যদি পয়সা করে দিই তো 30 গুণিত 100 মানে 3000, তাই তো? তো 3000 পয়সার মধ্যে 5 পয়সার মুদ্রা কয়টো? তো এখানে দেখো 3 গুণিত উপরে 3000 নিচে 60, ঠিক আছে। 0 0 কেটে দাও, 6 দিয়ে কাটলে 5 6 30, আর 0, তো 3 50-এ 150। এটার অ্যান্সার হচ্ছে আমাদের 150, অপশান সি। ওকে, তো এই পর্যন্তই। এরপরে আমরা পরের টাইপটা নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।